তাহার প্রমাণ। করল্লা বর্ণী আছে, কারা কারা বর্ণনা করেছেন? কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর, মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত তো সাক্ষাৎ দর্শন করেছেন মহাপ্রভু, সাক্ষাৎ লীলা দর্শনকারী, আর এরা শুনে শুনে করেছেন। মানে বৃন্দাবন দাস ঠাকুর, কবিরাজ গোস্বামী সব লীলাম করবেন। মুরারি গুপ্ত তো সাক্ষাৎ দর্শন করেছেন। আর একজন মহাপ্রভু লীলা দর্শন করেছিলেন, কে গোবিন্দ দাস বাবাজি, পুরীতে, যিনি যার চৈতন্য চকড়া। এদের এইসব গ্রন্থগুলো তিন ভাই, গোবিন্দ, মাধব, বাসুদেব, তিন ভাই। এসব আর সঙ্গে আছে চৈতন্য নিতাই। তার মধ্যে তিনজনই পদকর্তা ছিলেন। এখানে বাসু ঘোষের শ্রীপাঠ মহাপ্রভু পাঠিয়েছেন। হ্যাঁ, অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের, দাইহাটে মাধব ঘোষের। তো অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ থাকলেন, মহাপ্রভু নিজে রাখলেন ওখানে। বাসু ঘোষ যখন মহাপ্রভু নীলাচলে গেলেন এই পথ দিয়ে, তবে সেই মহাপ্রভু চলে যায় পথে কমলকে উত্তরিল মহাপূর্ণ ক্ষেত্রে। আর ব্রহ্মপুরে স্নান করি দেখি শ্রী মধুসূদন প্রেমায় অবস্থান আনন্দিতম। ওরা উত্তর করছেন একই কথাই আছে। এটা হচ্ছে চৈতন্য মঙ্গলে লোচন দাসের। আর মুরারি গুপ্তের পর্যায়ে আছে তাম্রলিপ্ত মহাপুণ্যে হরের ক্ষেত্রে জগৎগুরু ব্রহ্মকুণ্ডে কৃতস্নান দদর্শ মধুসূদন। তো তাম্রলিপ্ত এলেন এখানে, ব্রহ্মকুণ্ডে স্নান করলেন। আর আরও বর্ণনা আছে, এখানে নিশিকীর্তন করেছিলেন মহাপ্রভু। আর ভক্তদের সঙ্গে যে ভক্তরা ছিলেন, জগদানন্দ পণ্ডিত ছিলেন, ভিক্ষা করে আনলেন এবং জগদানন্দ পণ্ডিত কীর্তনগুলো আদি সব দিতে তিনি রন্ধন করে সবার সন্তোষী জগদানন্দ করিলেন রন্ধন, সবার সংহতি প্রভু করিলেন ভক্ষণ। তো মহাপ্রভু সকলকে দিলেন, নিজের উপরে প্রসাদ গ্রহণ করলেন, সকলকে দিলেন। তারপরে সর্বরাত্রি সেই গ্রামে করি সংকীর্তন, উষাকালে মহাপ্রভু করিলেন গমন, নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। পরবর্তীকালে মহাপ্রভু তো নীলাচলে থেকে সব ভক্তদের পাঠিয়ে দিলেন, যে যার স্থানে যাও, গিয়ে নাম প্রচার করো। বাসু ঘোষ আর ফিরে গেলেন নবদ্বীপে। নবদ্বীপে তখন তো কেউ নেই, বিষ্ণুপ্রিয়া মা, ধর্চি মাতা আর ঈশান ঠাকুর, এই আর 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 পালিত পুত্র যে ছিলেন বংশীবদন, এই। তাহলে ওখানে ফিরে গেলেন না, ফিরে না গিয়ে তিনি এইখানে থাকলেন। এটা নীলাচল যাত্রার পথ ছিল। এই পথে গিয়ে সৌমিত্র ওনাকে নিয়ে যাবে ওখানে, আপনি প্রবচনটা করুন, এটা আমাদের কাছে থাকুক। আজকের যুগে আমাদের এগুলো নীলাচলে আর ফিরে আর যখন মহাপ্রভু লীলা সংবরণ করলেন, জগন্নাথে লীন হলেন, সেই খবর যখন পেলেন, পতিপুত্রী দহে নেত্রে পট বাঁধি বলে প্রভু কোথা গেলে কাঁদি কাঁদি। তুমি কোথায় চলে গেলে, আমি তোমাকে দেখতে, তোমার দর্শন করতে পারবো না, এই দেহ রেখে আর কী হবে, এই দেহ মন প্রাণ আমি সমর্পণ করব। মাটি গর্ত করে তার মধ্যে প্রবেশ করলেন, ভক্তদের বললেন মাটি দাও, আমি জীবন্ত সমাধি নেব। চোখে পটি বাঁধা, নাম সংকীর্তন হচ্ছে, এদিকে মাটি দেওয়া হচ্ছে। মাটি দিয়ে দিয়ে যখন নাক বরাবর মাটি হয়ে গেল, এরপরে আর উপরে উঠে গেলে মাটি, তখন প্রাণ চলে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন মহাপ্রভু দিব্য দর্শন দেবে। তুমি কী করতে যাচ্ছ? তোমার এই দেহ মন প্রাণ সব আমাকে সমর্পণ করেছি, যে আবার তুমি তার অধিকার ফলাচ্ছ না? প্রভু, আমি কী করতে যাচ্ছি আমি নিজে জানি না, আমি কী করতে বিমূঢ় হয়ে গেছি। তা দেখো, আমি তোমার সামনে। তো আপসে পটি খুলে গেল, দেখলেন মহাপ্রভু বালক স্বভাবে অদ্যাবিহ নরপতা সর্বলোকে গায়ে অভয় বর্ণ দিয়া মহাপ্রভু। এই নরপতা, এই দেহটা উত্থিত হয়েছিল বলে বাসু ঘোষের এই স্থানকে বলেন নরপতা। আর মহাপ্রভুর হাতে মুদ্রা দেখুন, এক হাতে অভয় দিচ্ছেন, এক হাতে বর দিচ্ছেন। অভয় বর্ণ দিয়া মহাপ্রভু, সেই দিনাবধি প্রভু সেখানে রইল, সেই থেকে এখানে তিনি অবস্থান করলেন। এরপরে ওই যে বকুল গায়ে দেখছেন, ওইখানেই আর ওই লীলা হয়েছিল। পরবর্তীকালে ওইখানে বাসুদেবকে সমাধিস্থ করা। আর এরপরে এখানে যে বিগ্রহ ছিলেন, মাধবী দাস এখানে ছিলেন।
মাধব দাসের এই পাশে যে বিগ্রহ দেখছেন স্বয়ং মহাপ্রভু বিগ্রহ তো বাসুদেবকে ইয়ে দর্শন দিয়েছেন এই পাশে কৃষ্ণ মূর্তি কৃষ্ণ বিগ্রহ উনি হচ্ছেন শ্যামচাঁদের নাম ইনি মাধবী দাসের সেবিত বিগ্রহ। তাই মাধব দাসী এখানে এসেছিলেন গৌরমণ্ডলে, এসে এখানে রয়ে গেলেন। তার সমাধি এখানে হয়েছে। সমাধি আছে, সমাধির সংস্কারের জন্য হচ্ছে সমাধি স্থান আছে এখানে। বেন্টপুরে আবার একটা নতুন সমাধি রচিত হয়ে গেছে মানে এখন গৌরী মঠ ইস্কন যা করে করুক সেটা তাদের ভাব। না কিন্তু এইটাই হচ্ছে না, এটা আমরা তো জানি। তো এই বিগ্রহ তার মাধবী দাসী। আর জগন্নাথ মাধবী দাসী মানে 3.5 জনের অর্ধজন। আধা আধা বৈষ্ণব সরল দামোদর সুলতানন্দ রায়রাম আর মাধবী শিখি মাইতি আছে আর ওনার ভগিনী মাধবী দাসী, যার গায়ে ছোট হরিদাস। আর জগন্নাথ আর জগন্নাথ দেব হচ্ছেন বাসুঘোষের করে সমানন্দী বিদগ্ধ বৈষ্ণব, যিনি বাবাজি নীলাচল থেকে এসেছিলেন, এখানে ছিলেন, এখানে সেবা থেকে হয়েছিলেন, তারই সেবিত বিগ্রহ জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে জোড় করিহার, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কিন্তু বাসু ঘোষ 3 বিগ্রহ প্রতিষ্ঠা করেন, বিগ্রহ 3 বিগ্রহ চলে এসেছেন অটোমেটিক। আর পদে আছে তিনি তার ভাব তো তাই, কিন্তু 3 বিগ্রহ চলে এসেছেন। এরপরে পরবর্তীকালে এক তান্ত্রিক তার প্রভাবে এখান থেকে বিগ্রহ নিয়ে পালিত হয়েছিল। পিছন দিকে এই পশ্চিম দিকে মির্জাপুর বলে একটা গ্রাম, সেখানে লুকিয়ে রাখছে বিগ্রহ। তারপরে এই মালাটা নিয়ে হাত ধুয়ে মালাটা নিয়ে ফ্রিজে রাখো। সমানন্দ প্রভু এদিকে বৃন্দাবন থেকে তখন চলে এসেছে। জি গোস্বামীর আদেশে গ্রন্থ প্রচারের জন্য বেঁচে থাকলে আচার্য প্রভু 3 জন তো পারবেন। হ্যাঁ, আরবঙ্গে নর্তম ধরে চলে গেলেন উত্তরবঙ্গ, মণিপুর, ত্রিপুরা, এইসব জায়গায়, বাংলাদেশ আর মালদা, সমানন্দ মুর্শিদাবাদ। উড়িষ্যা, হ্যাঁ, উড়িষ্যার সন্নিহিত এইসব স্থানে সমানন্দু প্রচারের কেন্দ্র বইগুলো করেছেন। সেখানে একদিন রাত্রে শয়ন করে আছেন, মহাপ্রভু স্বপ্নাদেশ থেকে আমি তান্ত্রিকের প্রভাবে এখান থেকে বিগ্রহ নিয়ে সেখানে লুকিয়ে রাখতে দিয়েছি মির্জাপুরে। তো সেই বৃত্তান্ত মহাপ্রভু জানালেন স্বপ্নে সামন্ত প্রভুকে। সামন্ত প্রভু তখন প্রিয় শিষ্য ঋষিকান্তকে সব বললেন, দিয়ে শিষ্য সময় ধরে ওখান থেকে চলে গেলেন। পরের দিকে চলে গেলেন, এসে এখানে এই তমলুকের রাজা ওই তান্ত্রিকের প্রভাবিত হয়ে গেছে, তাকে উদ্ধার করলেন আগে, তারপরে এখানে সেখানে বিগ্রহ আবার এনে পুনরুদ্ধার করে এখানে প্রতিস্থাপিত হলেন, পুনঃস্থাপন হলেন। সেই থেকে মানে গুগল সেবা চলছে এখন আপনাদের, হ্যাঁ আপনাদের 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 পরিবারের একদম শ্যামসুন্দর থেকে নিয়ে অনেক জায়গাতে খিচুড়া গোপীনাথ এখনো যদিও উড়িষ্যা গভর্নমেন্টের, কিন্তু আমাদের মানে নিয়ম কানুন তো আমাদের মধ্যেই ছিল। ওর দাদা ওখানে হেরিটেরি ট্রাস্টি, আর বৃন্দাবনে শ্যামসুন্দর, আর রাধাকুণ্ডে তো আমাদের আপনি জানেন তো এখন ইয়ে আছেন আমাদের সদানন্দ বিশ্বম্বর। শুধু বলেন যে আমি সেবক পাঠান চাকরি পাঠান, না আপনাদের ওখানে সেবক না, এদের দুজন পরে তো ইয়ান হিসাবে আর কেউ নাই, নাই তো কেউ নাই ওখানে, আরো বয়স হয়ে গেছে। 4 জায়গায় ওনারা 4 ভাই সেবাটা চালাচ্ছে। শিষ্য নাই, সেবক শিষ্য শিষ্য তো আছেন ওনার, ওদের দুজনে কেউ শিষ্য নাই, কেউ থাকতে চায় না, কেউ থাকতে পারে না। আগে যিনি ছিলেন সনাতন, সেও কঠোর একটু কটা একটা শিষ্য ছিল, কিন্তু এই সদানন্দ আর বিশ্বম্বর ভাগা। একজন সেবক ছিল, একজন ওই রান্নাটা শ্রীপাঠে। আজকে প্রভুজির শ্রীমুখে আজকের আমরা বৃন্দাবনের পূর্ব, উনি আপনার ভাই নাকি? হ্যাঁ, উনি বড় না আপনি? ওকে দেখলে মনে হয় বড়, কিন্তু আমি বড়। আচ্ছা আচ্ছা কিন্তু আপনাদের যে নয়সাবিক সম্পত্তি ছিল, এই সম্পত্তিটা কি করে কি হলো? কিসের? আপনাদের যে শ্যামসুন্দরের সম্পত্তিগুলো ছুটিগুলো ছাড় দিয়ে সব তো আপনাদেরই না, জন্য। সেগুলো- এইগুলো তো সেগুলো হয়েছে, এইগুলো তো এই যে আগে যে অধিকারী ছিলেন মানে ব্রজগুরু শাস্ত্রী, তিনি সব বাইনানামা করে বসেছিলেন। আর এমন লোককে বাইনানামা করছেন, তাদের নাম ওই যে নারায়ণ দাসকে দিয়েছিলেন। নারায়ণ দাস তো পরে নিল।
বলেছিলাম বা উনি যদি দেরি করেন তাহলে আমরা চলে যাবো, তাহলে আমরা প্রসাদ পেয়ে যাবেন, আমাদের বেলা হয়ে যাবে, এই কম্পিটিশনের আমি আওয়াজ দিলাম ছিল নম্বরটা নিয়ে রাখুন না। আর যদি পছন্দ করতে হয় নিজেদের মন্দির আছে বাবাজি ছিলেন চেনেন আপনি। না, আপনাদের তো অনেক আছে, আপনাদের শিশুরা কিন্তু কোরিয়ানকে হারানোর মতো 2 সেকেন্ড লাগে না। যদি শিশুরাকে একটু সাইড নিয়ে বলে ওরা তো উঠে যাবে, কিন্তু সেই লোকটা এসে বুদ্ধি দিতে মাথা নাই তো। আমি তো ভাবছি আপনার দেরি হয়ে যাবে, আমি ওনাদের ছেড়ে দিই। এদিকে বাস পাওয়া যায় না। আমাদের কি দেবো প্রসাদ? বাপ্পা চলে আসে।